ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের আবার স্ট্যাটিক জিকের আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমি তোমাদের অলরেডি কিন্তু 3টা চ্যাপ্টার করে দিয়েছি। যারা 3টা চ্যাপ্টার দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো, এই প্রথম 3টা করে দিয়েছি আমি, বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এবং ভারতের জাতীয় উদ্যান। একটু বলে রাখি, কারণ এই যে চ্যাপ্টার গুলো আছে তুমি যদি এগুলো ছেড়ে যাও তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমার কিন্তু মাস্ট আসবে। তুমি যে কোনো এক্সাম দাও, তুমি সেন্ট্রালের কোনো এক্সাম দাও, তুমি স্টেটের এক্সাম দাও, তুমি WBCS দাও, তুমি পুলিশের এক্সাম দাও, দেখবে এখান থেকে ধরে ধরে প্রশ্ন আসে। তাহলে তোমাকে এই জায়গাটা ছেড়ে গেলে কিন্তু হবে না। এবং যারা এর থিওরি পড়তে চাইছো বা থিওরি জানতে চাইছো, সমস্ত ক্লাসের জন্য কিন্তু আমি মানে সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু আমার একটা ব্যাচ আছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে 7872141322, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। চলো তাহলে আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এবং স্ট্যাটিক জিকের 4 নাম্বারের ক্লাস। সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, মানে ইম্পর্টেন্ট যে হেডকোয়ার্টার গুলো আছে, ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে তার হেডকোয়ার্টার গুলো এবং কোথায় অবস্থিত এবং কবে ফরমেশন হয়েছে, কিছু কিছু ফরমেশনটাও আমরা জেনে নেবো, মোস্ট ইম্পর্টেন্ট গুলো। ঠিক আছে, চলো শুরু করছি তাহলে আজকের ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। চলো শুরু করি, বেশি দেরি করা যাবে না। দেখো, এগুলো সব আমি পড়িয়ে দিয়েছি তোমাদের। এবং দেখো, এই অনেকে আমাকে বলছে পিডিএফ এর ব্যাপারটা, একটু আমি বলে দিই আগে, কয়েকটা ক্লাস করিয়ে দিই। কয়েকটা ক্লাস করানোর পরে কিন্তু আমি পিডিএফটা দেবো, কারণ এখন এই শুরু হয়েছে, মাত্র 3টা ক্লাস হয়েছে। আমি এই পুরো পিডিএফটাকে একসঙ্গে দেবো, ঠিক আছে? এবং প্রায় হচ্ছে 15 থেকে 20টা চ্যাপ্টার যখন হবে কমপ্লিট, তখনই কিন্তু আমি পিডিএফটা দেবো। এবং খুব তাড়াতাড়ি আমি শেষ করছি, দেখতে পাচ্ছ প্রায় পার ডে কিন্তু একটা করে আমি দিচ্ছি কিন্তু। চলো শুরু করছি। প্রথম যে কোশ্চেনটি আছে সেটা কি, বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক যেটা, সেটাই হচ্ছে IBRD ব্যাংক। তো এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায়? মনে রাখবে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে হেডকোয়ার্টার। ওয়াশিংটন ডিসি মনে রাখবে IMF, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটির কিন্তু হেডকোয়ার্টার। এবং পরীক্ষায় আসে যে ওয়ার্ল্ড ব্যাংকটা এটা কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে এটা হচ্ছে পোটোম্যাক রিভার। ঠিক আছে, যদিও আমি তোমাদের এই ক্লাসটা আলাদা করে পড়াবো, তাও জাস্ট শুনে রাখো যে পোটোম্যাক নদীর তীরে কিন্তু ওয়াশিংটন ডিসি অবস্থিত। ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউএন এর ফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এইটারও ফরমেশনটা কিন্তু আসে এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। এটাকে ব্রিটেন উড টুইন্স বলা হয়, কারণ ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছিল 1944, 1944 সালে তৈরি হয়েছিল। এটা এটা এই জন্য বলা হয় ব্রিটেন উড টুইন্স বলা হয়, যেহেতু একসঙ্গে তৈরি হয়েছিল ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে। আচ্ছা, ইউএনও, ইউএনও মনে রাখবে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মনে রাখবে নিউ ইয়র্ক। তো বলে রাখি, একটু ট্রিক্স দিয়ে রাখি, যদি UN দিয়ে শুরু হয়, ম্যাক্সিমাম দেখবে যদি UN দিয়ে শুরু হয় তার হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক হয়। এবং তোমাদের জন্য প্রশ্ন থাকলো, নিউ ইয়র্ক কোন নদীর তীরে, এরা হচ্ছে কোন রিভার বা কোন নদীর তীরে অবস্থিত, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, IMF, তোমাদের বলে দিলাম IMF এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে দেখো এখানে কি আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম দিয়ে দিয়েছে, মানি ফান্ড দিয়েছে, মানি নাই মনিটারি হবে। অপশন সি কিন্তু সঠিক উত্তর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট আমরা কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি W দিয়ে শুরু হয় এবং O দিয়ে শেষ হয়, তাই মনে রাখবে সব ম্যাক্সিমাম যত আছে তার হেডকোয়ার্টার কি হয় না, সুইজারল্যান্ডের জেনেভা হয়। তাহলে বিশাল ইম্পর্টেন্ট ট্রিক্স তোমাদের শিখিয়ে দিলাম। W দিয়ে যদি শুরু হয় এবং O দিয়ে যদি শেষ হয়, তার ম্যাক্সিমাম হেডকোয়ার্টার কিন্তু কোথায় দেখতে পাবে তোমরা? জেনেভা পাবে, সুইজারল্যান্ডের জেনেভা। যেমন তুমি দেখতে পাবে পরীক্ষায় আসবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায় না, সুইজারল্যান্ডের জেনেভা। WMO এর হেডকোয়ার্টার কোথায়? এটা মনে রাখবে, সুইজারল্যান্ডের জেনেভা। এবং দেখো ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায়? এটারও হেডকোয়ার্টার কিন্তু জেনেভা। দেখো কিন্তু দেখো ম্যাক্সিমাম তুমি W দিয়ে যখন শুরু পাবে না, তখন কিন্তু তার হেডকোয়ার্টার কি হবে? সুইজারল্যান্ডের জেনেভা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? দেখো ইউনেস্কো, আমি তোমাদের একটু আগে বলেছি ইউ দিয়ে যদি শুরু হয়, UN দিয়ে শুরু হলে আমি বলেছিলাম কি না, নিউ ইয়র্ক করবে, ঠিক আছে? কিন্তু দেখো সব সময় কিন্তু নিউ ইয়র্ক হয় না। যেমন ইউনেস্কোর কিন্তু নিউ ইয়র্ক নয়, এটা কিন্তু প্যারিস হবে, ফ্রান্সের প্যারিস, ঠিক আছে?
ফ্রান্সের প্যারিস কিন্তু তোমার ইউনেস্কোর হেডকোয়ার্টার। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। চলো দেখে নি। দেখো এটা তোমাদের ট্রিক্স এর মাধ্যমে রাখবে, বলেছে কি ডাব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ, মানে সুইজারল্যান্ডের জেনেভা। এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে এটার নাম কিন্তু গ্যাট হয়ে গেছে। ঠিক আছে, গ্যাট মানে আগে গ্যাট ছিল, এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে 1995 সালে আর কি। এটা 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এখানে দেখো বাকি অন্যান্য কি আছে, ট্যুরিজম দেওয়া আছে, কাটো, ট্রান্সপোর্ট দেওয়া আছে, টেকনিক্যাল দেওয়া আছে, তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ব্যবসা বাণিজ্য বা ট্রেডের সঙ্গে ব্যাপারটা কিন্তু রিলেটেড আছে। আচ্ছা ওপেক, ওপেকের হেডকোয়ার্টার দেখো দুটো খুব ইম্পর্টেন্ট পড়ে কিন্তু, যেমন ওপেকের হেডকোয়ার্টার পড়ে এবং অ্যাপেকের হেডকোয়ার্টারও পড়ে। ঠিক আছে, তো ওপেকের হেডকোয়ার্টার মনে রাখবে এই যে ভিয়েনা। ঠিক আছে, ভিয়েনা অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভিয়েনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে ওপেকের হেডকোয়ার্টার, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে হুইচ অর্গানাইজেশন ওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল লেবার রাইটস। দেখো একটু বললাম না লেবার রাইট, এবং তার হেডকোয়ার্টার কি না জেনেভা। তাহলে আমি একটু তোমাদের বলছি, দেখবে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার জেনেভা, এবং এটা লেবারদের রাইটস। ঠিক আছে, লেবারদের অধিকার বা শ্রমিকদের যে অধিকার সেটার জন্য কাজ করে। তাহলে আমি লিখতে পারি এখানে অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এফএটিএফ, দেখো এফএটিএফ, ওইসিডি, ঠিক আছে, এবং ইউনেস্কো এর হেডকোয়ার্টার মনে রাখবে তোমার ফ্রান্সের কিন্তু প্যারিস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। Which organization is known for global standardization and has headquarter in Geneva? জেনেভাতে হেডকোয়ার্টার আছে এবং যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য। তো এটা মনে রাখবে আইএসও, আইএসও বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে আইএসও হেডকোয়ার্টার কি, হেডকোয়ার্টার জেনেভা, জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা অনেকগুলো হেডকোয়ার্টার কিন্তু আছে। ইউএনডিপি, ভালো কোশ্চেন, যে ইউএনডিপি হচ্ছে হেডকোয়ার্টার, কার হেডকোয়ার্টার মনে রাখবে এই যে দেখতে পাচ্ছ ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্কে কিন্তু অবস্থিত। এবং ইউএনডিপি মনে রাখবে এটাই কিন্তু এইচডিআই ইন্ডেক্স কিন্তু পাবলিশ করে। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার মান 0 থেকে 1 মধ্যে থাকে। ঠিক আছে, এবং তোমরা কমেন্টে জানাবে যে এইচডিআই যে মানটা আছে এটা কার কার উপরে ভিত্তি করে এটা তৈরি করা হয়, এবং এটা প্রথম পাবলিশ করা হয়েছিল কিন্তু 1990 সালে। ঠিক আছে, এইচডিআই ইন্ডেক্স প্রথম কিন্তু পাবলিশ করা হয় তোমার 1990 সালে। পরের প্রশ্ন দেখে নি, আইসিআরসি, আইসিআরসির হেডকোয়ার্টার কোথায়? তো মনে রাখবে আইসিআরসির হেডকোয়ার্টার হচ্ছে তোমার জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে তোমার আইসিআরসির হেডকোয়ার্টার কোথায়। তাহলে আইসিআরসি বলতে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। ঠিক আছে, রেড ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। ঠিক আছে, তো এটার হেডকোয়ার্টার তাহলে মনে রাখবে কি সুইজারল্যান্ডের জেনেভা। হুইচ অর্গানাইজেশন ইজ রিলেটেড টু চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। দেখো চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড বা চিলড্রেন এইড, ঠিক আছে, এটা কিন্তু নিউ ইয়র্কের হেডকোয়ার্টার আছে, তোমার রাখবে ইউনিসেফ। দেখো ইউএন দিয়ে শুরু হয়েছে না, তাই হেডকোয়ার্টার বললাম যে ম্যাক্সিমাম যখন ইউএন দিয়ে দেখতে পাবে তার হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে কিন্তু হয়। তাহলে ইউনিসেফ এটা তোমার ইউনাইটেড নেশনস তোমার চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড যে ব্যাপারটা আছে সেটা কিন্তু মনে রাখবে এটা ইউনিসেফ। আচ্ছা WWF, খুব ভালো প্রশ্ন, যে WWF এর হেডকোয়ার্টার কোথায়? তো মনে রাখবে WWF এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ঠিক আছে, সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে মনে রাখবে WWF এর কিন্তু হেডকোয়ার্টার। এই WWF এর একটা লোগো থাকে, ঠিক আছে, মানে এর ফ্ল্যাগে একটা লোগো থাকে, সেই লোগোটা কিসের থাকে খুব পরীক্ষায় কিন্তু আসে, মানে এর লোগো হচ্ছে তোমার জায়ান্ট পান্ডা, খুবই পরীক্ষায় কিন্তু আসে জায়ান্ট পান্ডা। ঠিক আছে, পান্ডা। পরের প্রশ্ন দেখে নি কি আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোথায়? দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার হচ্ছে তোমার লন্ডন, লন্ডন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার। যেমন দেখতে আগে দেখলে
যে এই দেখো এই যে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডে কিন্তু দুটি হেডকোয়ার্টার মনে রাখতে হবে, একটা হচ্ছে WWF এবং আর একটা হচ্ছে IUCN। তোমরা এই IUCN অনেকবার পড়েছো, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো এরপরে দেখে নি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার হচ্ছে কি লন্ডন। লন্ডনে কয়েকটি হেডকোয়ার্টার মনে রাখতে হবে, সেটি হচ্ছে তোমার দেখো তোমার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ অফ নেশন এবং হচ্ছে আরো একটি যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। ঠিক আছে, এই তিনটা হেডকোয়ার্টার মনে রাখতে হবে লন্ডনে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দেখো এই যে অড কোশ্চেন, দ্য গ্রিন ক্লাইমেট ফান্ড ইজ দ্য হেডকোয়ার্টার। তাহলে গ্রিন ক্লাইমেট ফান্ড এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? ঠিক আছে, ইনচেওন সাউথ কোরিয়াতে অবস্থিত। তাহলে সাউথ কোরিয়াতে গ্রিন ক্লাইমেট ফান্ড এর হেডকোয়ার্টার অবস্থিত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন খুব ভালো প্রশ্ন, তোমাদের বলেই দিলাম যে লন্ডনে তিনটি হেডকোয়ার্টার পাবে, একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ নেশন এবং তোমাদের একটু আগে যেটি পড়ালাম সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে রাখবে এটি একটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। পরীক্ষায় কিন্তু WBCS একটা কোশ্চেন কিন্তু এসেছিল যে এটি হচ্ছে একটি হিউম্যান রাইটস কমিশন। ঠিক আছে, চলো আচ্ছা 18 নম্বর কোশ্চেন IUCN। তোমাদের বললাম IUCN সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে হেডকোয়ার্টার। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এর ফুল ফর্মটা কি, পরীক্ষায় এসেছে। তো তুমি দেখো এখানে অপশন কাটতে হবে, এখানে কালচার বলে কিছু নেই, কাটবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কেমিক্যাল নেশন এরকমটা ভুল, কোঅপারেশন নেশন এটাও ভুল। ঠিক আছে, তুমি দেখলেই তোমার কিন্তু পারবে। তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, নেচার সংরক্ষণের জন্য আর কি। আচ্ছা ওয়েদার ফরকাস্টিং এর জন্য হেড বলছে হুইচ অর্গানাইজেশন ইজ হেডকোয়ার্টার ইন জেনেভা। জেনেভাতে হেডকোয়ার্টার আছে এবং যেটা ডিল করে কার সঙ্গে, ওয়েদার ফরকাস্টিং এর সঙ্গে। তো দেখো ওয়েদার ফরকাস্টিং যখনই ওয়েদার আছে তখনই কিন্তু মনে রাখবে। তো একটু দেখে নি আগে হেডকোয়ার্টারটা কোথায়, মানে কোন সংস্থাটা আগে দেখে নি। সংস্থাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, হু কিন্তু হবে না, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্যের সঙ্গে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটাও হবে না, এখানে কিন্তু WMO হবে। WMO কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কারণ তোমাদের বলেইছিলাম ডাব্লিউ দিয়ে যদি শুরু হয় ও দিয়ে শেষ হলে হেডকোয়ার্টারটা কোথায় হয়, সুইজারল্যান্ডের জেনেভায়। দেখো জেনেভাতে হেডকোয়ার্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা এবং দেখো এর প্রশ্ন হচ্ছে যে তোমার এটার ফুল ফর্মটা কি। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, মেট্রোলজি বলতে দেখো তোমার যেটা ওই ওয়েদারের সঙ্গে রিলেটেড আর কি। চলো আচ্ছা OECD, OECD, FATF, ঠিক আছে, এবং ইউনেস্কো এই তিনটার হেডকোয়ার্টার মনে রাখবে তোমার সুইজারল্যান্ড, তোমার ফ্রান্সের প্যারিস কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ফ্রান্সের প্যারিস। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবারই আসে। আচ্ছা দেখো একটা কোশ্চেন আছে, বলছে ইন হুইচ ইয়ার IMF ওয়াজ এস্টাবলিশড। দেখো আমি তোমাদের বললাম IMF এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DC এবং এটা তৈরি হয়েছিল 1944 সালে ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে। তাহলে এখানে প্রশ্ন দিয়েছে কবে তৈরি হয়েছে, এটা কবে ফরমেশন হয়েছে। তো এখানে ফরমেশনের ইয়ারটা একটু ভুল দেওয়া আছে, 45 দেওয়া আছে। তো এক্স্যাক্টলি কিন্তু 45 কিন্তু নয়, 1944 সালে হবে। ঠিক আছে, তো যেহেতু এটা দেখো এটা কনফারেন্সের মাধ্যমে কিন্তু 44-এই কনফারেন্সটা হয়েছিল, বাট এটা কার্যকর হতে একটু সময় লাগে। তো 1945 যদি থাকে অপশনে 45-ই করে কিন্তু আসবে, তাহলে 44 থাকলে 44 করবে। ইন হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফাউন্ডেড। ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে IMF এটা কিন্তু একই সময় ফরমেশন হয়েছিল, সেটি কি সালে না 1944 সাল। দুটোই 1944 সাল। দেখো ওখানে কিন্তু 1945 দিয়ে দিচ্ছে, তাহলে ভুল হবে, এটা 1944 করে আসবে তোমরা। এবার দেখো যদি কাছাকাছি 1944 না দিয়ে 45 দিয়ে, তখন কিন্তু 45-ই তোমাকে অপশন নিতে হবে। তোমাকে যেভাবে অপশন আছে সে অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার ইন প্যারিস। প্যারিসে হেডকোয়ার্টার আছে, ওয়ার্কস ফর এডুকেশন সায়েন্স কালচার। দেখো এই যে ইউনেস্কো দেখতে পাচ্ছ,
ইউনেস্কোর হেডকোয়ার্টার মনে রাখবে প্যারিসে অবস্থিত, এবং এটা কিন্তু এডুকেশনের সঙ্গে, সায়েন্সের সঙ্গে, কালচারের সঙ্গে, এই সমস্ত সংস্থার সঙ্গে কিন্তু রিলেটেড। ঠিক আছে, চলো। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, খুব ভালো প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে এটার হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনার অস্ট্রিয়াতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আমি বলেই দিয়েছি, এটা হচ্ছে ইউএন দিয়ে যদি ম্যাক্সিমাম হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে। ঠিক আছে, নিউ ইয়র্ক। এবার দেখো প্রশ্ন কি হয়েছে না, প্রশ্ন হচ্ছে কবে তৈরি হয়েছে, কবে এস্টাবলিশ হয়েছে এটা। তো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 1945 সালে এটা কিন্তু ফরমেশন বা তৈরি হয়েছিল 24শে অক্টোবর। এবং পরীক্ষায় ফুড এসআই আই থিঙ্ক একটা কোশ্চেন এসেছিল যে ইউএনও ডে কবে পালন করা হয়। ঠিক আছে, কবে পালন করা হয়, তাহলে 24শে অক্টোবর ইউএনও ডে পালন করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও, হেডকোয়ার্টার জেনেভা, জেনেভাতে হেডকোয়ার্টার আছে। তো এটা কবে তৈরি হয়েছে, ইন হুইচ ইয়ার, কবে এস্টাবলিশ বা কবে তৈরি হয়েছিল? 1919 সালে এটা কিন্তু ফরমেশন বা এটা কিন্তু তৈরি হয়েছে। কমনওয়েলথ অফ নেশন তোমাদের বলে দিয়েছি, কমনওয়েলথ অফ নেশনের হেডকোয়ার্টার সেটা হচ্ছে লন্ডন হবে। লন্ডনে তিনটি মনে রাখতে বলেছি, কমনওয়েলথ অফ নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, এই তিনটি মনে রাখবে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ওয়াচডগ অফ দ্য ওয়ার্ল্ড বলছে কোন অর্গানাইজেশনকে বলা হয় বিশ্বের আর্থিক প্রহরী। ঠিক আছে, দেখো ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এসে গেছে, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যার হেডকোয়ার্টার কি না প্যারিসে, প্যারিসে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে তৈরি হয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়েছে মনে রাখবে 1948 সালের 7 এপ্রিল। ঠিক আছে, ডেটটা মনে রাখবে কারণ পরীক্ষা আসে। 7 এপ্রিল, 7 এপ্রিল কিন্তু এই তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এস্টাবলিশ হয়েছে বা তৈরি হয়েছে। এবং এটা এই পরীক্ষা আসে যে 7 এপ্রিল, মনে রাখবে এটাকে কিন্তু তোমার হেলথ ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, হেলথ ডে পালন করা হয়। চলো নেক্সট আমরা দেখে নিই এশিয়ানের হেডকোয়ার্টার কি। তো এশিয়ানের হেডকোয়ার্টার মনে রাখবে জাকার্তা। ঠিক আছে, জাকার্তা ইন্দোনেশিয়ানে কিন্তু এশিয়ানের হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং দেখতে পাচ্ছ প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, এই দুটো আছে সংস্থা। এই দুটো সংস্থারই হেডকোয়ার্টার মনে রাখবে দি হেগে। ঠিক আছে, দি হেগে এই দুটোর কিন্তু হেডকোয়ার্টার। তাহলে খুব মনে রাখো, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, এই দুটোর হেডকোয়ার্টার কিন্তু দি হেগ। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু, ভুলে গেলে কিন্তু চলবে না। আচ্ছা, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তো মুম্বাই হবে না, লন্ডন হবে না, আবুধাবিতে হবে না, দুবাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দুবাইয়ে কিন্তু আইসিসির হেডকোয়ার্টার আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা। ফিফার হেডকোয়ার্টার কোথায়? তোমরা রাখবে ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিচ, এই জুরিচে কিন্তু ফিফার হেডকোয়ার্টার অবস্থিত। আচ্ছা দেখো, আইইউপ্যাক তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখবে আইইউপ্যাক নাম আমরা বলি না যে আইইউপ্যাক নাম এটা, এর আইইউপ্যাক নাম এটা, অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে এটা আমরা বেশি ইউজ করে থাকি। তো এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মনে রাখবে তোমার প্যারিসে কিন্তু এটার হেডকোয়ার্টার। চলো দেখে নিই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হেডকোয়ার্টার লসেন্সে অবস্থিত, লসেন্স। ঠিক আছে, জুরিচে আমরা দেখলাম ফিফার হেডকোয়ার্টার। প্যারিসে তো বললাম ইউনেস্কো, ওইসিডি, FATF। ঠিক আছে, এবং দেখো আর একটা দেখলাম আমরা, সেটা হচ্ছে তোমার আইইউপ্যাক। ঠিক আছে, তাহলে এই সমস্ত যে হেডকোয়ার্টার গুলি আছে সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। আচ্ছা, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ইজ বেসড ইন, তাহলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন
ঠিক আছে, একটু দেখে নি এর হেডকোয়ার্টার কোথায়। তো এর হেডকোয়ার্টার মনে রাখবে যে ইবেনে মরিশাস, এটাই কিন্তু এর হেডকোয়ার্টার, ইবেনে মরিশাস। ক্লিয়ার? চলো দেখো ন্যাটো, ন্যাটো, ন্যাটোর হেডকোয়ার্টার দেখো দুটি মনে রাখবে, একটা হচ্ছে তোমার এই যে ন্যাটো এবং হচ্ছে তোমার আচ্ছা বলছি একটু পরে। দেখো এই দেখতে পাচ্ছ ব্রাসেলস, ঠিক আছে, ব্রাসেলস মানে রাখবে বেলজিয়ামের ব্রাসেলসে কিন্তু এই ন্যাটোর হেডকোয়ার্টার অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? ব্রাসেলসে, বেলজিয়ামের ব্রাসেলস। এবং হচ্ছে আরেকটা লিখেই দিই তোমার, ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন এর হেডকোয়ার্টারও কিন্তু মনে রাখবে ব্রাসেলস। অ্যাপেক, অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অ্যাপেকের হেডকোয়ার্টার মনে রাখবে সিঙ্গাপুরে, ঠিক আছে। তাহলে অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অ্যাপেকের হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। ক্লিয়ার? ওপেক আলাদা, অ্যাপেক আলাদা। ওপেক মনে রাখবে, ওপেক, ওপেকের হেডকোয়ার্টার যদি বলে কোথায়, সেটা মনে রাখবে ভিয়েনা, ঠিক আছে, অস্ট্রিয়ার ভিয়েনা। আর অ্যাপেক বললে সিঙ্গাপুর হবে, ঠিক আছে। আর এবং আরেকটু আগে একটু দেখলে দেখো, একটা যেটা পরীক্ষায় দেখলাম ইম্পর্টেন্ট, দেখো এই যে এশিয়ান, এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় আছে দেখো, জাকার্তা, ইন্দোনেশিয়া। তাহলে এগুলো তো দেখবে, এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর পরীক্ষায় কিন্তু আসছে। ফুড, ফুড দিয়ে কিছু দেখতে পেলেই রোম মেরে দেবে, ইটালির রোম, ইটালির রোম কিন্তু ফুড দিয়ে যা পাবে, ঠিক আছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? রোমে অবস্থিত, ইটালির রোমে। সার্ক, সার্ক কত সালে তৈরি হয়? পরীক্ষায় কিন্তু আসে 1985, 1985 সালে কিন্তু সার্ক তৈরি হয়েছে। সার্কের হেডকোয়ার্টার কোথায়? সার্কের হেডকোয়ার্টার তোমার কাঠমান্ডুতে। কিন্তু সার্কের প্রথম মিটিংটা কোথায় হয়েছিল? ঢাকা, বাংলাদেশের ঢাকাতে হয়েছিল ফার্স্ট মিটিং, ঠিক আছে, 1985 সালে, যেখানে ফরমেশন বা তৈরিটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে, এটা হচ্ছে জেদ্দা হবে, জেদ্দা। নেক্সট কোশ্চেন বলছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার কোথায়? তো ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির হেডকোয়ার্টার মনে রাখবে আবুধাবিতে, আবুধাবিতে কিন্তু এর হেডকোয়ার্টার। আচ্ছা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, সরি এক মিনিট দাঁড়াও, দেখো দেখতে পাচ্ছ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায়? ঠিক আছে, খুব পরীক্ষায় কিন্তু আসে, মনে রাখবে এটা মন্ডলিয়াং, ঠিক আছে, মন্ডলিয়াং এ কিন্তু এর হেডকোয়ার্টার তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। আচ্ছা দেখো, এই দেখতে পাচ্ছ এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ সরি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং হচ্ছে এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটোরই হেডকোয়ার্টার মনে রাখবে চায়নার বেজিং এ, ঠিক আছে, চায়নার বেজিং এ এই দুটিরই কিন্তু হেডকোয়ার্টার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বিমস্টেক, বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মানে এই বিমস্টেক, এই বিমস্টেকের হেডকোয়ার্টার মনে রাখবে ঢাকাতে অবস্থিত, বাংলাদেশের ঢাকাতে বিমস্টেকের হেডকোয়ার্টার অবস্থিত। লাস্ট কয়েকটা কোশ্চেন দেখে নাও, বলছে দ্য হেডকোয়ার্টার অফ ইউরোপিয়ান ইউনিয়ন, দেখো ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো, ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে হেডকোয়ার্টার। আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার মনে রাখবে তোমার কলঙ্গি, সুইজারল্যান্ড, ঠিক আছে, সুইজারল্যান্ডের কলঙ্গিতে অবস্থিত। আচ্ছা, লাস্ট কোশ্চেন এবং আজকের জন্য লাস্ট কোশ্চেন, ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে তোমার লায়ন, ফ্রান্সে অবস্থিত, ঠিক আছে। তো এইগুলো দেখো, এই যে ইন্টারপোল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউরোপিয়ান ইউনিয়ন, বিমস্টেক, এসসিও, এআইআইবি, এত ইম্পর্টেন্ট না, বারবার তুমি দেখবে পরীক্ষা এগুলো কিন্তু আসছে, একটাও কিন্তু ছেড়ে যাবে না, যেটাই ছাড়বে সেটাই পরীক্ষা আসবে। ঠিক আছে, চলো আজকের জন্য এটাই ছিল। নেক্সট আমি তোমাদের আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করাবো, তোমরা যদি আগে থেকে পড়তে চাও পড়তে পারো। দেখো রেড, এই বিভিন্ন আন্তর্জাতিক যে সীমানাগুলো আছে সেগুলো কিন্তু আমরা নেক্সট আমরা কিন্তু পড়ে নেব। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং।